বিপুল পরিমাণ তথ্য থেকে সহজে তথ্য খুঁজতে কোনটি ব্যবহার করা হয়? ডেটাবেস সফটওয়্যার। ফিল্ড নেম এর আকার নির্ধারণের জন্য কোনটি ব্যবহার করতে হবে? ফিল্ড সাইজ। ডেটাবেস প্রোগ্রাম ব্যবহার করে শিল্প প্রতিষ্ঠানের বার্ষিক হিসাব উৎপাদনের তথ্য সহজে সংরক্ষণ করা যায়। কাঙ্ক্ষিত তথ্য দ্রুত উপস্থাপন করা যায়। প্রয়োজনীয় রেকর্ডসমূহ সহজে পাওয়া যায়। মালেকা বেগম বাংলাদেশের একটি গার্মেন্টস ফ্যাক্টরির মালিক। তিনি তার গার্মেন্টসের সুষ্ঠু পরিচালনার জন্য কম্পিউটার ব্যবহার করতে চান। মালেকা বেগমের জন্য কোন সফটওয়্যারটি সর্বাপেক্ষা উপযোগী? ডেটাবেস সফটওয়্যার। উক্ত সফটওয়্যার ব্যবহার করে মালেকা বেগম গার্মেন্টসের সকল তথ্য হালনাগাদ রাখতে পারবে, সহজে নতুন তথ্য যোগ করতে পারবে, অফিস ব্যবস্থাপনার ব্যয় হ্রাস করতে পারবে। ডেটাবেস কি বলা হয়? তথ্য ভান্ডার। ডেটাবেস কি ভিত্তিক পদ্ধতি? কম্পিউটার। যে কম্পিউটার ভিত্তিক পদ্ধতিতে সংগৃহীত উপাত্ত সংরক্ষণ করে প্রয়োজনীয় অনুযায়ী পুনরুদ্ধার করা যায় তাকে কি বলে? ডেটাবেস। সংগৃহীত উপাত্তের ভান্ডারকে কি বলে? ডেটাবেস। কোনটি সংগৃহীত উপাত্তের ভান্ডার যা থেকে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য বিভিন্ন উপায় এবং আকারে তথ্য সংরক্ষণ করা যায়? ডেটাবেস। অসংখ্য উপাত্তের সুসজ্জিত তালিকা কোনটি? ডেটাবেস। অসংখ্য উপাত্তের সুসজ্জিত এলাকা যেখান থেকে নির্দিষ্ট প্রয়োজনীয় কোনো উপাত্ত দ্রুত এবং খুব সহজে শনাক্ত করার উপায় তাকে কি বলে? সেটা হচ্ছে ডেটাবেস। কোন প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন প্রকার ও বিপুল পরিমাণ তথ্য সংরক্ষণ করা যায়? ডেটাবেস। একজন ব্যবহারকারী প্রয়োজন অনুযায়ী যে কোনো মুহূর্তে তথ্য আহরণ করেন কোনটি থেকে? সেটি হচ্ছে ডেটাবেস। ডেটাবেস কি হিসেবে উল্লেখ করা যায়? সেটি হচ্ছে তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি। ডিবিএমএস এর পূর্ণরূপ কি? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। একটি ডেটাবেস কি দ্বারা গঠিত? কলাম এবং সারি দ্বারা গঠিত। ডেটাবেসের প্রত্যেকটি কলামে কি করে থাকে? সেটি হচ্ছে শিরোনাম। ডেটাবেসের কলামে কি ধরনের ডেটা আছে তা কি নির্ধারণ করে বোঝা যাবে? সেটি হচ্ছে শিরোনাম। ডেটাবেসের হেডিং বা শিরোনামগুলো কি নামে পরিচিত? সেটি হচ্ছে ফিল্ড। ডেটাবেসের পাশাপাশি কয়েকটি কলামের সমন্বয়ে কি গঠিত হয়? সেটি হচ্ছে সারি গঠিত। ডেটাবেসের প্রতিটি সারিকে কি বলা হয়? রেকর্ড বলা হয়। রোহান তার অফিসের একটি ডেটাবেস ফাইল ওপেন করলো। ফাইলটির কোনো কলামে কি ধরনের তথ্য আছে তা সে কী করে বুঝবে? শিরোনাম দেখে বুঝবে। একই সারিতে কয়েকটি ফিল্ড তৈরি করে কি? সেটি হচ্ছে রেকর্ড। কখন থেকে কম্পিউটার ডেটাবেস ফাইলের ডেটা সংরক্ষণ শুরু হয়? সেটি হচ্ছে 60-এর শতক। 60-এর শতকে একটি ডেটা টেবিলের সমন্বয়ে কয়টি ডেটাবেস গঠিত? সেটি হচ্ছে একটি। তথ্য সমৃদ্ধ এক বা একাধিক ফাইলের সমষ্টিকে কি বলে? তথ্য সমৃদ্ধ। সেটি হচ্ছে ডেটাবেস। ফক্স ফেজ কি ধরনের প্রোগ্রাম? ডেটাবেস প্রোগ্রাম। তারপর হচ্ছে প্রাথমিক অবস্থায় ডেটাবেস কোনটি ছিল? ডেটা টেবিল। কোনটি ডেটাবেস প্রোগ্রাম? সেটি হচ্ছে প্যারাডক্স। কম্পিউটার ডেটাবেস ফাইলের প্রচলন সুরক্ষক হয় কবে থেকে? 60-এর দশক। এক বা একাধিক ফাইলের সমষ্টিকে কি বলে? ডেটাবেস প্যারাডক্স। কোন ধরনের প্রোগ্রাম? ডেটাবেস প্রোগ্রাম। ফোর্থ ডাইমেনশন কি ধরনের প্রোগ্রাম? ডেটাবেস। কোন কলামের ডেটার ধরন কি বোঝা যায়? সেটা হচ্ছে শিরোনাম দেখে। ডেটাবেস কলামের শিরোনামকে কি বলে? ফিল্ড বলে। প্রাথমিক অবস্থায় ডেটাবেস কোনটি থাকে? ডেটা টেবিল। ডেটাবেস
সারিতে কি বলা হয় সেটি হচ্ছে রেকর্ড। ডেটাবেস কোনটিকে ব্যবহৃত হয় সেটি হচ্ছে কম্পিউটার। বর্তমানে কোনটি ডেটাবেসের আওতায় বিদ্যমান সেটি হচ্ছে মডিউল। কোনটি থেকে কলামের ডেটা বা তথ্য সম্পর্কে জানা যায়? হেডিং থেকে কলামের ডেটা বা তথ্য সম্পর্কে জানা যায়। ডেটাবেস হচ্ছে কম্পিউটার ভিত্তিক একটি পদ্ধতি, সংগৃহীত উপাত্তের ভাণ্ডার। ডেটাবেসের সাহায্যে উপাত্ত সংরক্ষণ করা যায়, পুনরুদ্ধার করা যায়। প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য ডেটাবেস থেকে তথ্য সংরক্ষণ করা যায়, সেটি হচ্ছে বিভিন্ন উপায়। বিভিন্ন আকারে ডেটাবেস থেকে প্রয়োজনীয় উপাত্তকে শনাক্ত করা যায় বিভিন্ন উপায়ে খুব সহজে এবং দ্রুত। ডেটাবেস হলো একটি সফটওয়্যার উপাত্ত সুসজ্জিত তালিকা দ্রুত। ডেটাবেস হলো একটি সফটওয়্যার উপাত্তের সুসজ্জিত তালিকা দ্রুত শনাক্ত করার পদ্ধতি। ডেটাবেস তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি বলার কারণ কি? কারণ হলো এটি সংরক্ষিত তথ্য ভাণ্ডার ব্যবস্থাপনা কাজে ব্যবহৃত হয়। ডেটাবেস তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি বলার কারণ হচ্ছে সংরক্ষিত তথ্য ভাণ্ডার ব্যবস্থাপনা কাজে ব্যবহৃত হয়। ডেটাবেস বিভিন্ন শ্রেণীর তথ্য বিভিন্ন নামে বা নথিতে সংরক্ষণ করা হয়। এর ফলে প্রয়োজনীয় তথ্য সহজে খুঁজে পাওয়া যায়, কাজের সুবিধা হয়। সিরাজুল ইসলাম তার অফিসের কম্পিউটারে ডেটাবেস সফটওয়্যার ইনস্টল করে নিয়েছেন। এই সফটওয়্যারের সাহায্যে তিনি করতে পারেন ডেটা সংরক্ষণ, ব্যবস্থাপনা কাজ এবং তথ্য অনুসন্ধান, তথ্য সাজানোর কাজ। ডেটাবেস মূলত গঠিত হয় কলামের সমন্বয়ে, সারির সমন্বয়ে। 60-এর দশকে কম্পিউটার ডেটাবেস ফাইলে তথ্য রাখা শুরু হয়। একটি ডেটা টেবিলের সমন্বয়ে একটি ডেটাবেস গঠিত হতো। তারপর হচ্ছে ডেটাবেস আওতায় থাকতে পারে কোয়েরি, রিপোর্ট, মডিউল। জাভেদ আলী তার অফিসের তথ্য ব্যবস্থাপনার কাজে ডেটাবেস প্রোগ্রাম ব্যবহার করবেন। এজন্য তিনি যেসব সফটওয়্যার ব্যবহার করবেন সেটি হচ্ছে ফ্রগস্পেস এবং ওরাকল। ডেটাবেস হলো তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি, তথ্য ভাণ্ডার। তারপর হচ্ছে ডেটাবেসের মাধ্যমে সংগৃহীত উপাত্ত সংরক্ষণ করা যায়, সংরক্ষিত উপাত্ত পুনরুদ্ধার করা যায়, প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা যায়। ডেটাবেসের তথ্যগুলো বিভিন্ন শ্রেণীতে বিভক্ত থাকে, বিভিন্ন নামে সংরক্ষণ করা যায়, বিভিন্ন নথিতে সংরক্ষণ করা হয়। SL নেম, এগ, ডেট অফ বার্থ, ভিলেজ, ইউনিয়ন নামের প্রত্যেকটি কলামে কি বলা হয় সেটি হচ্ছে ফিল্ড। SN উপরে ডেটাবেসের ফিল্ড ও রেকর্ডের সংখ্যা কত? 6টি ফিল্ড এবং 4টি রেকর্ড। লিয়াকত হোসেন একটি বিশেষ সফটওয়্যার ব্যবহার করে তার স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে তথ্য সংগ্রহ করলেন। তিনি তথ্যগুলোকে বিভিন্ন উপায়ে যে কোনো সময় তার তথ্য ভাণ্ডার থেকে সংগ্রহ করে ব্যবহার করতে পারেন। শিক্ষার্থীদের তথ্য সংরক্ষণের লিয়াকত হোসেন এবং সফটওয়্যার ব্যবহার করে সেটা হচ্ছে ওরাকল। লিয়াকত হোসেন একটি সফটওয়্যার ব্যবহার করার ফলে সংগৃহীত তথ্য সুরক্ষিত থাকবে, যে কোনো তথ্য খুব সহজে খুঁজে পাবে, সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। ডেটাবেস কিভাবে অজস্র ডেটা সুসংগঠিত করে রাখা যায় সেটা হচ্ছে টেবিল তৈরি করে। কিসের মাধ্যমে? ইনভেন্টরি ম্যানেজমেন্ট কাজটির প্রয়োজনীয় তথ্য সহজে সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করা যায়, সেটি হচ্ছে ডেটাবেস। কোথায় সংরক্ষিত বিপুল পরিমাণ তথ্য থেকে যে কোনো তথ্য খুব সহজে এবং দ্রুত বের করা যায় সেটা হচ্ছে ডেটাবেস। ডেটাবেসে অসংখ্য রেকর্ড থেকে প্রয়োজনীয় রেকর্ড সমূহ দিয়ে কি তৈরি করা যায়? মেইলিং লেবেল তৈরি করা যায়। ডেটাবেস থেকে প্রয়োজনীয় রেকর্ড সমূহ নিয়ে কি তৈরি হয়? রিপোর্ট। ডেটাবেস প্রোগ্রামের ভুল ডাটা যাতে এন্ট্রি করা না যায় সেজন্য কি ব্যবস্থা করতে হয়? সেটি হচ্ছে ফিল্ডে সত্যারোপ করা যায়। ফিল্ডে সত্যারোপ করে ডেটার এন্ট্রির সীমা নির্ধারণ করাকে কি বলে? ইনপুট ডেরিভেশন বলে। তৌফিকুল ইসলাম একটি ডেটাবেস তৈরি করলেন।
তিনি তার ডেটাবেসের কোথায় কি বিভিন্ন শর্ত আরোপ করে রেকর্ড সমূহ আলাদা করে টেবিল তৈরি করতে পারেন সেটি হচ্ছে কোয়েরি। কিসের উপর ভিত্তি করে ডেটাবেসের দুই বা ততোধিক টেবিলের মধ্যে রিলেশন তৈরি করা যায়? ফিল্ড। ডেটাবেসের ইন্ডেক্স ব্যবহার করা হয় কেন? তথ্য অনুসন্ধানের জন্য। ডেটাবেসের তথ্য খোঁজার জন্য কী করতে হয়? সেটি হচ্ছে ইন্ডেক্স করতে হয়। ডেটাবেসে কোনো ফিল্ডের উপর ইন্ডেক্স করলে কী হয়? ফিল্ডের ভ্যালু অর্ডার অনুসারে সজ্জিত হয়। জিএন একটি ডেটাবেস থেকে কিছু প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করে, এর জন্য তাকে কোনটি ব্যবহার করতে হবে? ইন্ডেক্স। কি দেখে বই কেনা থেকে কোনো বিষয় খুব সহজেই বের করা যায়? সেটি হচ্ছে সূচি দেখে বই থেকে কোনো বিষয় খুব সহজেই বের করা যায়। ডেটাবেস ফাইলের কোনো রূপ পরিবর্তন না করে রেকর্ড সমূহ বিভিন্নভাবে সাজাতে কি ব্যবহার করা হয়? সেটি হচ্ছে ইন্ডেক্স। বারবার করতে হয় এমন সব কাজের সমষ্টি কি তৈরির মাধ্যমে সিঙ্গেল অ্যাকশন রূপান্তর করে পরবর্তীতে যতবার ইচ্ছা করা যায়? সেটি হচ্ছে ম্যাক্রো। কোনো ডেটা ফিল্ড 200 বা এর বড় সংখ্যা এন্ট্রি করতে হলে কোন শর্তটি জুড়ে দিতে হবে? 200। এরপর হচ্ছে কোন ডেটা টেবিলের ফিল্ডে সর্বনিম্ন 2000 থেকে সর্বোচ্চ 11,500 টাকা বেতন এন্ট্রি করা হয়, তবে ইনপুট ভ্যালিডেশনে কোন শর্তটি জুড়ে দিতে হবে? সেটি হচ্ছে 3 নাম্বার। কোনটির ফলে যে কোনো তথ্য একবার আপডেট করলে অন্য ফাইলে অবস্থিত আপডেট পাওয়া যায়? সেটি হচ্ছে লিঙ্ক। ডেটাবেসের ভিত্তিতে দুই বা ততোধিক টেবিলের মধ্যে রিলেশন তৈরি করাকে কী বলা হয়? ফিল্ড বলা হয়। কিসের মাধ্যমে রিলেশন তৈরি হয়? তথ্য বিনিময়ের মাধ্যমে রিলেশন তৈরি হয়। ডেটাবেস কোন উপায়ে অজস্র ডেটাকে সুসংগঠিত করে রাখা হয়? সেটি হচ্ছে টেবিল তৈরি করে। ডেটাবেস প্রোগ্রামে অ্যাসেন্ডিং আইকন কোন মেনুতে থাকে? সেটি হচ্ছে হোম মেনু। ডেটা বিন্যস্তকরণের ফলে কোনটির অবস্থানের পরিবর্তন হয়? রেকর্ড। হোম এবং মেনুর অ্যাসেন্ডিং আইকনে ক্লিক করলে ডেটা সমূহ কীভাবে বিন্যস্ত করা হয় ছোট থেকে বড় ক্রমে দিকে? ডেটাবেস ডিসেন্ডিং আইকন কোন মেনুর অন্তর্ভুক্ত? ডিসেন্ডিং আইকনে হোম। সেটি হচ্ছে ডিসেন্ডিং আইকনে ক্লিক করা হয় ডেটাবেস সমূহকে বিন্যস্ত করা, সেটি বড় থেকে ছোট করে ক্রমের দিকে। ডাটা বিন্যস্তকরণের ফলে কোনো ডেটাবেসের রেকর্ডের কোনটি পরিবর্তন করা হয়? সেটি হচ্ছে রেকর্ডের অবস্থান। ক্রমিক নম্বর, বয়স প্রভৃতি ফিল্ডের ডাটা বিন্যাসকরণকে কী বলা হয়? সেটি হচ্ছে সংখ্যা ক্রমিক বিন্যাস। নাম, ঠিকানা প্রভৃতি ফিল্ডের ডাটা বিন্যাসকরণকে কী বলে? সেটা হচ্ছে বর্ণানুক্রমিক বিন্যাস। তথ্যের বিন্যাস প্রদানের পর পুনরায় পূর্বের অবস্থান বিন্যাসে ফিরে আনতে কোন কমান্ড ব্যবহার করা হয়? সেটি হচ্ছে উইন্ডো। কোনটি তৈরি করে একই কাজ বারবার করার ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়? সেটা হচ্ছে ম্যাক্সো। মাইক্রোসফট এক্সেস ডেটাবেসের নাম উইন্ডোর কোন নামে প্রদর্শিত? সেটি হচ্ছে টাইটেল। শূন্য ডেটাবেস উইন্ডোজ আসে কোনটিতে ক্লিক করলে? সেটি হচ্ছে ক্রিয়েট। ডেটাবেস ফাইলের নামকরণের জন্য কোন ঘরে টাইপ করতে হয়? সেটি হচ্ছে ফাইল নেম। ডেটাবেস সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করা যায় প্রতিষ্ঠানের ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম। প্রাপ্য ও প্রদায় হিসাব, বার্ষিক রিপোর্ট ডেটাবেসের মাধ্যমে করা যায়। তথ্য সংরক্ষণ, তথ্য নিয়ন্ত্রণ, তথ্য ব্যবস্থাপনা। ডেটাবেস অন্তর্গত রিপোর্টে পছন্দ মতো সংযোজন করা যায়। গ্রাফ, চার্ট, ছবি। ডেটাবেসের অসংখ্য রেকর্ড থেকে প্রয়োজনীয় রেকর্ডসমূহ নিয়ে তৈরি করা যায়, সেটি হচ্ছে মেইলিং লেভেল রিপোর্ট। কোয়েরিতে বিভিন্ন শর্তারোপ করা ডেটাবেস থেকে রেকর্ড সমূহকে আলাদা করা যায়। ডেটা টেবিল তৈরি করা যায়। ডেটাবেস দুই বা ততোধিক টেবিল নির্দেশক ফিল্ডের উপর ভিত্তি করে, সেটি হচ্ছে রিলেশন তৈরি করা, ডেটা আদান প্রদান করা। ম্যাক্রো তৈরি সিঙ্গেল অ্যাকশন এর পান্তর করলে সেটি হচ্ছে সময় সাশ্রয় হয়, যতবার ইচ্ছা ব্যবহার করা যায়, বারবার করা ঝামেলা থেকে রেহাই পায়। ফিল্ডের উপর ইন্ডেক্স করা হলে অর্ডার অনুসারে সজ্জিত থাকে ভ্যালু, রেকর্ড, রেফারেন্স। ডেটাবেস কোনো ফিল্ডের ওপর ইন্ডেক্স করা হলে সেটি হচ্ছে ফল, মাইনার করার পরিবর্তন করার রেকর্ড সহ বিভিন্নভাবে সাজানো থাকে। ডেটাবেসের ম্যাক্রো ব্যবহার করার ফলে একই কাজ বারবার করার প্রয়োজন হয় না, সময়ের সাশ্রয় হয়।
আফজাল হোসেন তার প্রতিষ্ঠানের ডেটাবেস প্রোগ্রাম ব্যবহার করে উক্ত প্রোগ্রামের বিভিন্ন তিনি সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করতে পারেন। বার্ষিক রিপোর্ট, উৎপাদন, বিক্রয়, তারপর হচ্ছে প্রাপ্য ও প্রদায় হিসাব। ইনপুট ডেলিগেশন হলো ফিল্ডে আরোপিত শর্ত, ডেটা এন্ট্রি সীমা নিয়ন্ত্রক। তামান্না হকের গার্মেন্টস কারখানায় 1000 জন শ্রমিক কাজ করে, তাদের মধ্যে 800 জন সাধারণ এবং 200 জন বিশেষ শ্রমিক। সাধারণত শ্রমিকদের 800 জনের বেতন 2000 থেকে 6000-এর মধ্যে। সাধারণ একজন শ্রমিককে এন্ট্রি করার সময় কোনটি প্রযোজ্য সেটা ইনপুট ডেলিগেশন উপরোক্ত এন্ট্রির জন্য প্রযোজ্য 1 এবং 2। কম্পিউটার ডেটাবেসের কাজ করা হয় প্রধানত কিসের সাহায্যে? মাইক্রোসফট এক্সেলের সাহায্যে। মাইক্রোসফট কর্পোরেশন জনপ্রিয় সফটওয়্যার কোন? সেটা হচ্ছে এক্সেল। তারপরে হচ্ছে এক্সেস প্রোগ্রামের সাহায্যে ডেটাবেসের কাজ করার জন্য প্রয়োজনীয় কি ইনপুট ব্যবহার করতে হবে? মাইক্রোসফট অফিস এক্সেস। কম্পিউটারের পর্দার নিচের কোনটি বোতাম অবশ্যই স্টার্ট শিমুল তার কম্পিউটার মাইক্রোসফট এক্সেস প্রোগ্রাম চালু করবে। এই কাজটি করার সঠিক পদ্ধতি হচ্ছে স্টার্ট অল প্রোগ্রাম, মাইক্রোসফট অফিস অ্যাক্সেস। কোনটি ক্লিক করলে মাইক্রোসফট অফিসের প্রোগ্রামগুলোর তালিকা পাওয়া যাবে? সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস ডায়ালগ বক্সের কোথায় ক্লিক করলে একটি শূন্য ডেটাবেস উইন্ডো আসবে? সেটা হচ্ছে ক্রিয়েট ডেটাবেস অ্যাক্সেস এর উইন্ডোতে এর উপরের বাম দিকে কি অবস্থিত? ব্ল্যাক ডেটাবেস আইকন। মাইক্রোসফট অ্যাক্সেস ডেটাবেসের নাম উইন্ডোর কোথায় পরিদর্শন করে? হয়েছে টাইটেল বারে জিয়াদের কম্পিউটার ডেটাবেসের কাজ করবে, এর জন্য তাকে কম্পিউটার কোন সফটওয়্যার ইনস্টল করতে হবে? মাইক্রোসফট অফিস অ্যাক্সেস। পর্দার বাম দিকে স্টার্ট বাটনে ক্লিক করলে কি আসবে? একটি মেনু। কোনটিতে ক্লিক করলে মাইক্রোসফট অফিস এবং প্রোগ্রামগুলো তালিকা পাওয়া যাবে? সেটা মাইক্রোসফট অফিস ডেটাবেস ফাইল তৈরি করার জন্য কোনটিতে ক্লিক করতে হয়? ব্ল্যাঙ্ক ডেটাবেস ফাইলের নাম দেওয়ার জন্য কোন ঘরে টাইপ করতে হবে? সেটি হচ্ছে ফাইল নেমে টাইপ করতে হবে। কোন উইন্ডো থেকে টেবিল তৈরি করার কাজ শুরু করতে হবে? সেটি হচ্ছে প্র্যাকটিস অন ডেটাবেস ভিউ। ড্রপ ডাউনের ডিজাইন ভিউ সিলেক্ট করলে কোন বক্সটি আসবে? সে সেভ অ্যাজ ডায়ালগ বক্স। ডেটাবেস টেবিল সেভ করার জন্য সেভ অ্যাজ ডায়ালগ বক্সের কোন বোতামটি ক্লিক করতে হবে? ওকে বোতাম। ফিল্ড নেম ঘরে ক্রমিক নম্বর টাইপ করলে কিবোর্ডে ট্যাব বোতামে চাপ দিলে কার্সর কোন ঘরে চলে আসবে? ডাটা টাইপ। ডায়ালগ বক্সের টেবিল নেম ঘরে কি নামে আসবে? টেবিল 1। ডাটা টাইপ ঘরে কোনটি সিলেক্ট করলে অঙ্ক বা হিসাবের কাজ করা যাবে? নাম্বার। বয়স বের করা বা বয়স সংক্রান্ত কাজ করার জন্য কোন ফিল্ড করতে হবে? সেটা হচ্ছে ডাটা বা টাইম। ডেটাবেস ব্যবহৃত টেক্সট, ডাটা টাইপ ইত্যাদিকে ডেটা টাইপ এক্সেস ডেটাবেসের ফিল্ড ডেটা টাইপ হিসেবে নম্বর সিলেক্ট করলে কি হবে? হিসাবের কাজ করা যাবে। এক্সেস ডেটাবেসের ফিল্ড ডাটা টাইপ হিসেবে তারিখ সময় সিলেক্ট করলে কি হবে? কোনো ব্যক্তির বয়স বের করা যাবে। এক্সেস ডেটাবেসের ডাটা টাইপ হিসেবে টেক্সট সিলেক্ট করলে কি হবে? যোগ বিয়োগ করা যাবে না। টেক্সট এটা হচ্ছে যোগ বিয়োগ করা যাবে না। তারিখ এবং কোনো ব্যক্তির বয়স বের করা যাবে। তারপর হচ্ছে ফিল্ডের আকার নির্ধারণে কোন বোতাম সিলেক্ট করতে হবে? ফিল্ড সাইজ। ভিউ ড্রপ ডাউন মেনুর কোন কমান্ড সিলেক্ট করলে সেভ অ্যাজ ডায়ালগ আসবে? সেটি হচ্ছে ডিজাইন ভিউ। ফিল্ড সাইজের প্রয়োজনের তুলনায় কেমন হওয়া উচিত? একটু বড় হওয়া উচিত। ডেটা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে না কোন ক্ষেত্রে? ফিল্ড সাইজ একটু বড় হলে ডেটা হওয়ার আশঙ্কা থাকে না। এক্সেস ডেটাবেস ডেটা ইনপুট করার জন্য কোন উইন্ডো ব্যবহার করতে হবে? ডেটা শিট ভিউ। ফিল্ড উইন্ডোতে কি টাইপ করতে হবে? SL.no। কোন ডেটার সাহায্যে গাণিতিক কাজ করা যাবে না? বর্ণভিত্তিক ফিল্ড এর ডেটার সাহায্যে গাণিতিক কাজ করা যাবে না। ডেটা টাইপ সিলেক্ট করার সময় কোন অংশে আরও কিছু বিষয় নির্ধারণ দিতে হবে? সেটি হচ্ছে ফিল্ড প্রপার্টিস। কোন উইন্ডোতে ডেটা এন্ট্রি করতে হবে? সেটি হচ্ছে টেবিল ভিউতে ডেটা এন্ট্রি করতে হবে।
ফিল্ডের নাম টাইপ করা শেষ হলে সেভ করার জন্য কোন আইকন ক্লিক করতে হবে? ভিউ। কোনটি টেবিলের প্রথম ফিল্ডকে সিলেক্ট থাকবে সেটি হচ্ছে ডেটাশিট। ভিউয়ে ডেটাবেজে কিবোর্ডের কোন বোতামটিতে চাপ দিলে কার্সর পরবর্তী ফিল্ডে চলে আসবে? ট্যাব। ডেটাবেস কোনো কিছু সেভ করার জন্য কিবোর্ড কমান্ড সেটি হচ্ছে Ctrl+S। ডেটাবেসে কাজ করার সময় কিছুক্ষণ পরপর ডেটা শিটটি কী করতে হয়? সেটি হচ্ছে সংরক্ষণ করতে হয়। ডেটাবেসের ফন্টের আকৃতি পরিবর্তন করলে কী হবে? সম্পূর্ণ অক্ষরে আকৃতি পরিবর্তন হবে। অ্যাক্সেস ডেটাবেস বানান সংশোধনের জন্য কী করতে হবে? সংশোধন ঘরে ক্লিক করে সিলেক্ট করতে হবে। অ্যাক্সেস ডেটাবেস বন্ধ করা ফাইল ওপেন করার প্রথম ধাপ কোনটি? ফাইলটি যে ফোল্ডারে বিদ্যমান সেখানে যাওয়া। তারপর হচ্ছে অ্যাক্সেস ডেটাবেসে কোনো ফাইল ওপেন করার জন্য কি করতে হবে? মেনু বারে ওপেন বোতাম ক্লিক করতে হবে। ডেটাবেস টেবিলে নতুন ফিল্ড যোগ করার জন্য কি করতে হবে? ভিউ আইকনে ক্লিক করতে হবে। ডেটাবেস টেবিলে নতুন ফিল্ড যোগ করার সময় ভিউ আইকনে ক্লিক করার পরবর্তী ধাপ কোনটি? সেটি হচ্ছে ডিজাইন ভিউ। কোন উইন্ডোতে বর্তমান ফিল্ডগুলোর নাম দেখা যায়? ডিজাইন ভিউতে বর্তমান ফিল্ডগুলোর নাম দেখা যায়। ডিজাইন মেনুতে ক্লিক করলে কি উন্মোচিত হবে? সেটি হচ্ছে মেনুর রিবন। রিবনের কোথায় ক্লিক করলে ইনসারশন পয়েন্টের বিশিষ্ট ঘরের উপরে একটি শূন্য ফিল্ড যুক্ত হবে? ইনসার্ট রোস। তারপর হচ্ছে ভিউ ড্রপ ডাউন তালিকা থেকে ডাটা শিট ভিউ কমান্ড করলে কি করার জন্য বার্তা আসবে? সেভ করার জন্য বার্তা বক্সের কোথায় ক্লিক করতে হবে? ইয়েস বোতামে। ফিল্ডের ওপর ইনসারশন পয়েন্ট স্থাপন করলে পয়েন্টটি কিসে রূপান্তরিত হবে? সেটি হচ্ছে নিম্নমুখী তীরে। তারপরে হচ্ছে বাতিলের কমান্ড কার্যকর হওয়ার আগে কী ধরনের বার্তা আসবে? সতর্কতা বার্তা সূচক। অপ্রয়োজনীয় ফিল্ড বাতিল করার জন্য ফিল্ড সিলেক্ট করার পর কোনটিতে ক্লিক করতে হবে? ডিলেট। কোনো সারিতে সিলেক্ট করতে হবে তার কোন পাশে ইনসারশন পয়েন্ট রাখতে হবে? সেটি হচ্ছে বামে। কিসের ভিত্তিতে ডেটাবেসকে বর্ণানুক্রমিক বিন্যস্ত করা যায়? ফিল্ডের মাধ্যমে। নিচের কোনটি আহরি পদ্ধতি? 1, 2, 3, 4। মাইক্রোসফট এক্সেস উইন্ডোর উপরে বাম করে ব্ল্যাঙ্ক ডেটাবেস আইকন, নিচের বাম কোণে স্টার্ট টেবিল সেভ করার জন্য ডিজাইন ভিউ সিলেক্ট করতে হবে। ডায়লগ বক্সের ওকে বোতামে ক্লিক করতে হবে। ড্রপ ডাউন তীরে ক্লিক করলে যে প্রকারের ডেটা আর তালিকা দেখা যাবে তা হচ্ছে টেক্সট অ্যান্ড নাম্বার, কারেন্সি, ডাটা এবং টাইম। মিজান ডেটাবেসে কিছু ডেটা সংরক্ষণ করবে। ডেটা টেবিলের তৈরির পর তাকে ডেটা এন্ট্রি করতে হবে, সেটি হচ্ছে ডেটা শিট এবং টেবিল 1 ভিউ। গাণিতিক কাজ করা যায় নম্বর ডেটার মাধ্যমে, তারিখ এবং সময় ডেটার সাহায্যে। ফিল্ড সাইজের ডান পাশের ঘরে নির্ধারণ করতে হবে ফিল্ডের আকার। ফিল্ডের অনন্য বৈশিষ্ট্য। ফিল্ডের ক্ষেত্রে হচ্ছে ফিল্ডের নিজস্ব মান থাকে। ফিল্ড সাইজ প্রয়োজনের তুলনায় বড় হওয়া। অপ্রয়োজনীয় ফিল্ডের সাইজ বড় করা ঠিক নয়। তারিখ, সময় ফিল্ডের ডেটা বা তথ্যের ভিত্তিতে বয়স বের করা যাবে। বয়স সংক্রান্ত যোগের কাজ করা যাবে। বয়স সংক্রান্ত তুলনায় কাজ করা যাবে। আর ডেটা সংরক্ষণের কাজ করা যাবে সেভ আইকন ক্লিক করলে। কন্ট্রোল বোতামে চেপে এস বোতামে চাপ দিয়ে ডেটা এন্ট্রি শুরুতে নির্ধারণ করে নেওয়া যেতে পারে, সেটি হচ্ছে ফন্টের আকার। ডেটা এন্ট্রির ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিংয়ে সাধারণ নিয়মে টাইপ করে টেবিলের ডেটা এন্ট্রি করতে হবে। শুরুতেই ফন্টের আকার নির্ধারণ করতে হবে। এক ফিল্ডের ডেটা টাইপ শেষ হলে কিবোর্ডের ট্যাব বোতামে চাপ দিতে হবে। কার্সর পরবর্তীতে ফিল্ড চলে যেতে হবে। অ্যাক্সেস ডেটাবেস কোনো ঘরের বানান সংশোধনের জন্য সেটি হচ্ছে ঘরটি সিলেক্ট করতে হবে। ঘরটি সাধারণ নিয়মে টাইপ করতে হবে। ডেটাবেস বন্ধ করে রাখা ফাইল খোলার জন্য যে ফোল্ডারে আছে সে ফোল্ডার যেতে হবে। ফাইলের ওপর ক্লিক করে সিলেক্ট করতে হবে। ওপেন বাটনে ক্লিক করতে হবে। এক্সেস ডেটাবেস প্রয়োজনীয় ফিল্ড থেকে বাতিল করার জন্য ডেটাশিট মেনুর রিবনের ডিলিট আইকনে ক্লিক করতে হবে। ফিল্ডটি সিলেক্ট করতে হবে। তারপরে হচ্ছে অ্যাক্সেস ডেটাবেস রেকর্ড বাতিল করার জন্য রেকর্ডটি সিলেক্ট করতে হবে। হোম মেনু রিবনে ডিলিট আইকনে ক্লিক করতে হবে। বার্তা বক্সে ইয়েস বোতামে ক্লিক করতে হবে। ডেটাবেস যা বাতিল করে তা উইন্ডো
তা হচ্ছে উন্ড করা অসম্ভব কলাম রেকর্ড টেবিল রামিম ডেটাবেসের টেবিলে ডেটা এন্ট্রি করেছে ফিল্ড সহ পুরো কলাম বাতিল করার জন্য সে ডিলিট আইকনে ক্লিক করতে পারবে। সেটি হচ্ছে হোম মেনু, ডেটাশিট মেনু থেকে ফিল্ড মেনু। লিখন একটি ডেটা টেবিল তৈরি করেছে, এখানে সে ফিল্ড বা কলামের ভিত্তিতে সম্পূর্ণ ডেটাবেসকে বিন্যস্ত করতে পারবে। সেটি হচ্ছে বর্ণানুক্রমিকভাবে সংখ্যানুক্রমিকভাবে ডেটাবেসকে বর্ণনা বা সংখ্যানুক্রমে বিন্যস্ত করা যায়। সেটি হচ্ছে ফিল্ডের ভিত্তিতে, কলামের ভিত্তিতে। ডেটাবেস টেবিলের ডেটাকে বিন্যস্ত করা যায় আরোহী পদ্ধতি, অবরোহী পদ্ধতিতে। ডেটাবেস যে সকল ফিল্ডের ডেটা বর্ণনা করে সেটা হচ্ছে ব্যক্তির নাম, গ্রামের নাম, ইউনিয়নের নাম। রিমা রামপুরা উচ্চ বিদ্যালয়ে 10ম শ্রেণীতে পড়ে। বিদ্যালয়ের ডেটাবেসে তার বর্ণানুক্রমিক ডেটা হলো নাম, ঠিকানা। ডেটাবেসের যে সকল ফিল্ডের ডেটা সংখ্যানুক্রমিক সেটি হচ্ছে ক্রমিক, নর্মাল, জন্ম তারিখ, বয়স। রিজভি তার অফিসের সকল শ্রমিকদের তথ্য সংরক্ষণের জন্য একটি ডেটাবেস তৈরি করে। তার ডেটাবেসে একজন শ্রমিকের সংখ্যানুক্রমিক ডেটা হলো তার বয়স, তার বেতন। একটি ডেটাবেসের ডেটাগুলো বিন্যস্ত করানোর পরপর রেকর্ডের অবস্থান অপরিবর্তিত থাকবে, রেকর্ড তথ্য অপরিবর্তিত থাকবে। মুহিন এবং তার 5 বন্ধু মিলে খেলাঘরের নাম একটি ক্লাব গঠন করলে ক্লাবের সবাই মিলে সিদ্ধান্ত নিল মুহিনের কম্পিউটার সকল সদস্যর তথ্য সংরক্ষণ করে রাখা হবে। মুহিন জানালো সেজন্য একটি ডেটাবেস তৈরি করতে হবে। মুহিনের কম্পিউটারে কোনটি ইনস্টল করতে হবে? মাইক্রোসফট অফিস এক্সেস কম্পিউটার প্রোগ্রামটি চালু করার ক্ষেত্রে মুহিনের কাজের ধাপগুলো হবে: স্টার্ট মেনুতে অল প্রোগ্রামে যাওয়া, মাইক্রোসফট অফিসের মেনুতে ক্লিক করে মাইক্রোসফট অফিস অ্যাসেস কমান্ড সিলেক্ট করতে হবে। ডেটাবেস ও তথ্য অনুসন্ধান করার জন্য কোন আইকনে ক্লিক করতে হবে? ফাইন্ড। হোম মেনুর ফাইন্ড আইকনে ক্লিক করলে কোন ডায়লগ বক্স আসবে? সেটা হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। তারপরে হচ্ছে খালেদ হাসান তার অফিসের ডেটাবেস থেকে প্রয়োজনীয় কিছু তথ্য বের করতে চান, এজন্য তাকে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ডায়লগ বক্সের কোথায় টাইপ করতে হবে? ফাইন্ড আউট আইকনে। ডেটাবেসে তথ্য অনুসন্ধান করার সঠিক পদ্ধতি কোনটি? হোম মেনু, ফাইন্ড অ্যান্ড ফাইন্ড রিপ্লেস, ফাইন্ড ওয়ার্ড। তথ্য খোঁজার ক্ষেত্রে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ডায়ালগ বক্সে লগ ইন ড্রপডাউন তালিকা থেকে কি সিলেক্ট করতে হবে? নেম। তথ্য খোঁজার ক্ষেত্রে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ডায়ালগ বক্সের ম্যাচ ড্রপডাউন তালিকা কি করতে হবে? সেটি হচ্ছে এনি পার্ট অফ ফিল্ড। নাম খোঁজার প্রয়োজন না থাকলে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ডায়ালগ বক্সের কোন বোতামে ক্লিক করতে হবে? ক্যান্সেল বোতামে। রিবনে কোন আইকনে ক্লিক করলে ডায়ালগ বক্স আসবে? সেটি হচ্ছে ফিল্টার। রেকর্ড আন্ডু বাতিল করার জন্য রিবনের ট্রগিং ফিল্টার আইকন মাউস পয়েন্টার স্থাপন করলে আইকনটি কী হিসেবে কাজ করে এসেছে? রিমুভার ফিল্টার। ডেটাবেসে শর্তযুক্ত তথ্য অনুসন্ধান করার জন্য কোন আইকনে ক্লিক করতে হবে? ফিল্টার। মাতৃভূমি কলেজে 18 থেকে 20 বছর শিক্ষার্থীদের রেকর্ড অনুসন্ধান করার জন্য কোন আইকনে ক্লিক করতে হবে? বিটুইন নাম্বারস। ডেটাবেসে শর্তের ভিত্তিতে প্রদর্শিত রেকর্ড আন্ডু করার জন্য কোন আইকনটি ক্লিক করতে হবে? টগল ফিল্টার। কোনো ব্যক্তিকে খুঁজতে হলে ফাইন্ড হোয়াট এডিট কি টাইপ করতে হবে? সেটি হচ্ছে ব্যক্তির নাম। শিমুল তাদের স্কুলের ডেটাবেস থেকে তার বন্ধু রিয়ানের তথ্য খুঁজে বের করলো। এখন সে তার আরেক বন্ধু জিকুর তথ্য খুঁজে বের করতে চায়, এজন্য তাকে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ডায়ালগ বক্সের কোন আইকনটি ক্লিক করতে? ফাইন্ড। নেক্সট। সর্বশেষে নাম দেখার পর পর্দায় কি প্রদর্শিত হবে? ফিনিশ। দুটি নাম্বারের মধ্যে শর্ত জুড়ে দেওয়া নাম্বার অ্যান্ড ফিল্টার ড্রপডাউন মেনুতে কোনটি সিলেক্ট করতে হবে? বিটুইন। শর্তের ভিত্তিতে প্রদর্শিত রেকর্ড বাতিল করতে হবে কোন আইকন ক্লিক করে? সেটি হচ্ছে টগল ফিল্টার। শর্তযুক্ত বিন্যাস কার্যকর রাখার জন্য কোনটি ক্লিক করতে হবে? অ্যাপ্লাই ফিল্টার। ডেটাবেস শর্তের ভিত্তিতে বিন্যাস করা রেকর্ড বিন্যাস পূর্ব অবস্থায় ফিরে যাবে, কোনটি ব্যবহার করে? সেটি হচ্ছে রিমুভ ফিল্টার। কোন আইকনটি অ্যাপ্লাই ফিল্টার হিসেবে কাজ করবে? টগল ফিল্টার। ডেটাবেস শর্তের ভিত্তিতে প্রদর্শিত রেকর্ড বাতিল এবং কার্যকর
করতে হবে। কমান্ড আইকনটি কোন শেষে টগল ফিল্টার ডেটাবেস শর্তে বিন্যাসে কার্যকর রাখার জন্য কোন আইকনটি ক্লিক করতে হবে। অ্যাপ্লাই ফিল্টার। তারপর হচ্ছে ডেটাবেস থেকে রেকর্ড সমূহ একটি সাবসেট প্রদর্শন করার কাজে কোনটি ব্যবহৃত হবে। ফিল্টার। একটি ডেটা টেবিলের সাথে সংরক্ষিত কয়টি ফিল্টার থাকতে হয়। একটি ডেটা টেবিলের একটি জাতীয় রেকর্ড বের করার জন্য কোন ফিল্টার ব্যবহার করতে হয়। সিলেকশন, ইকুয়ালস অ্যান্ড কন্টেইনস। সব অপশন দুটি ডেটাবেসের রিবনের কোন আইকন অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে সিলেকশন। ডেটাবেসে ডাজ নট ইকুয়াল অপশনটি কোন আইকনে থাকে। সিলেকশন। ডেটাবেসের প্রোগ্রামে ডাজ নট কন্টেইনস অপশনটি কোন আইকনে থাকে। সিলেকশন। কোনো গ্রামের ডেটাবেসের বাছাইল গ্রামের তথ্য দেখতে হলে সিলেকশন এর ক্লিক করতে প্রান্তবিন্দুতে কী বসাতে হয়, সেটি হচ্ছে ইকুয়ালস বাছাইল অ্যান্ড কন্টেন্টস বাছাইল। শহীদুল ইসলাম একটি জেলা প্রশাসক, তার অফিস তার জেলার সকল ইউনিয়নের তথ্য ডেটাবেস সংরক্ষণ করা হয়। ইউনিয়নের সাথে ডেটাবেস সংরক্ষণ করা হয় তার জেলার একাধিক ইউনিয়নের জন্য। তার একসাথে দেখার জন্য তাকে কোনটি করতে হবে। কাঙ্ক্ষিত গ্রামের চেকবক্সে টিক চিহ্ন রাখতে হবে। রিবনের কোন আইকনে ক্লিক করলে মেনু আসবে। সিলেকশন। মিতু তাদের জেলার বাছাইল গ্রামের রেকর্ড দেখবে, এজন্য তাকে মেনুতে ইকুয়ালস বাছাইল লিখতে হবে। মেনুতে কন্টেন্টস বাছাইল লিখতে হবে। বাছাইল গ্রামের ঘরে ইনসারশন পয়েন্টার রাখতে হবে। বয়স, যাদের বয়স 30 থেকে 60 বছর তাদের রেকর্ডগুলো পরিদর্শনের জন্য বিটুইন নাম্বার ডায়ালগ বক্স আনতে হবে। ডায়ালগ বক্সে স্মলার ঘরে 30 বসাতে হবে। ডায়ালগ বক্সের লার্জেস্ট ঘরে 60 বসাতে হবে। টগল ফিল্টার আইকনটি রিমুভ ফিল্টার হিসেবে কাজ করে, অ্যাপ্লাই ফিল্টার হিসেবে কাজ করে। ফাইন্ড ডট এডিট করে টাইপ করতে হয় ব্যক্তির নামের অংশ। ফাইন্ড নেক্সট বোতাম ক্লিক করলে টাইপ করা পদবি সিলেকশন হয়। একই নামের অংশবিশেষ পরবর্তী নাম সিলেক্ট হয়। বারবার ক্লিক করলে সকল নাম খোঁজা হয়। কোন ডেটাবেসে শুধু মহিলা সদস্যের তথ্য প্রদর্শন করতে হয়, সেটি হচ্ছে এফ ফিল্ডের ইনসারশন পয়েন্টে বসাতে হয়। ইকুয়ালস এফ সিলেক্ট করতে হবে। কন্টেন্টস এফ সিলেক্ট করতে হবে। বিশেষ ব্যক্তির নাম খুঁজতে হলে ফাইন্ড আইকনে ক্লিক করতে হবে। ব্যক্তির নাম টাইপ করতে হবে। ফাইন্ড ডট এডিট করে টাইপ করতে হবে। বাছাইল গ্রামের মানুষের রেকর্ড প্রদর্শিত হবে। ইকুয়ালস বাছাইল সিলেক্ট করে কন্টেন্টস বাছাইল সিলেক্ট করে শুধু পুরুষদের সদস্যের তথ্য অনুসন্ধানে এম ফিল্ড ইনসারশন পয়েন্ট বসাতে হবে। ইকুয়ালস এম সিলেক্ট করতে হবে। কন্টেন্টস এম সিলেক্ট করতে হবে। নোয়াখালী জেলার চরপাতা গ্রামের মানুষের রেকর্ড সংবলিত ডেটাবেস টেবিল হতে ভোটার তালিকা করতে হবে। এজন্য 0 থেকে 17 বছর বয়সের সকলকে পৃথক করতে হবে। উল্লেখিত বয়সের লোকদের পৃথক করতে কোন সিলেক্ট করতে হবে, সেটা হচ্ছে বিটুইন নাম্বারস। উক্ত তালিকা করার জন্য মূল টেবিল থেকে 0 থেকে 17 বয়সের সকলকে পৃথক করতে হবে। বিটুইন নাম্বারস ডায়ালগ বক্সে স্মলার ঘরে 0 এবং লার্জেস্ট ঘরে 17 বসাতে হবে। তালিকা শেষ হলে টগল ফিল্টার এর মাধ্যমে মূল তালিকা পাওয়া যাবে। একটি ডেটাবেস টেবিল 100টি গ্রামের মানুষের রেকর্ড রয়েছে। এর মধ্যে এনায়েতনগর ইউনিয়নের 12টি গ্রাম রয়েছে। উল্লেখিত ইউনিয়নের রেকর্ডসমূহ পৃথক করতে হলে কী করতে হবে। এনায়েতনগর ইউনিয়ন প্রত্যেকটি গ্রামের ঘরে ইনসারশন পয়েন্ট বসাতে হবে। কাঙ্ক্ষিত তথ্য দেখার জন্য ইউনিয়ন অন্তর্ভুক্ত সকল গ্রামের চেকবক্সে ঠিক রাখতে হবে। অন্যান্য গ্রামের চেকবক্স ঠিক তুলতে হবে এবং ওকে বাটন ক্লিক করতে হবে। ডেটাবেস শর্তযুক্ত তথ্য প্রদর্শন করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়। কোয়েরি। শর্তযুক্ত তথ্য সংরক্ষণ মুদ্রণে নেওয়ার জন্য প্রদর্শিত তথ্য ও আকার সংরক্ষণ করা হয়। কোয়েরি। কোনটি সরাসরি মুদ্রণে নেওয়া হয়। কোয়েরি। টেবিলের সবগুলো ফিল্ড অন্তর্ভুক্ত করতে কোন বোতাম ক্লিক করতে হবে। অ্যাড বক্সের ফিল্ডের ওপর কি করলে ইহা ছকের অন্তর্ভুক্ত হয়। ডাবল ক্লিক। যে ফিল্ডের ভিত্তিতে তথ্য আহরণ করা প্রয়োজন সেই ফিল্ডের বরাবর নিচে কোন সারির ঘরে শর্তযুক্ত করতে হবে, সেটি হচ্ছে
ক্রাইটেরিয়া ডেটাবেসের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তথ্য বাছাই এবং বিন্যাস। কোনটি ডেটাবেস ফাইলের এক্সটেনশন? সেটি হচ্ছে ডিবি দাবাস। কোনটি ব্যবহার করে প্রোগ্রামকে অন্যদের থেকে পৃথক করেছে কোয়েরি অ্যান্ড রিপোর্টের ব্যবহার। ডেটাবেস সমজাতীয় রেকর্ড সময়ের গ্রুপকে পৃথক করে প্রদর্শনের জন্য কোনটি ব্যবহার করা হয়? সেটি হচ্ছে কোয়েরি। নিচের কোনটি ডেটা টেবিলের সকল ফিল্ড এবং রেকর্ড সাবমিট প্রদর্শন করে? সেটি হচ্ছে কোয়েরি। তথ্য খোঁজের সাথে সম্পৃক্ত কোনটি? সেটি হচ্ছে কোয়েরি। তথ্য উপস্থাপনের সাথে সম্পর্কিত নিচের কোনটি? সেটি হচ্ছে রিপোর্ট। কোয়েরি পদ্ধতিতে সংরক্ষিত তথ্য মুদ্রণের জন্য কিভাবে সংরক্ষণ করতে হবে? কোয়েরি আকারে। কোয়েরি পদ্ধতিতে আহরিত তথ্য মুদ্রিত আকারে সরবরাহের জন্য কিসে রূপান্তরিত করে নিতে হবে? রিপোর্ট আকারে। তথ্যকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয় রিপোর্টে। কোয়েরি ডিজাইন আইকনটি কোন মেনুর আইকনের অধীনে থাকে? ক্রিয়েট। কোয়েরি পদ্ধতিতে তথ্য অনুসন্ধান করতে কোন মেনু যেতে হয়? সেটি হচ্ছে ক্রিয়েট। ডেটাবেস কোয়েরি উইন্ডো কয়টি অংশ থাকে? 2টি অংশে। কোয়েরি উইন্ডোর কোন অংশে ডেটা টেবিলের ফিল্ডগুলো পূর্ণ তালিকা প্রদর্শিত হয়? ফিল্ড লিস্ট এ। কোয়েরি পদ্ধতিতে তথ্য সংরক্ষণ ছক প্রদর্শনের জন্য কোনটি ক্লিক করতে? সেটি হচ্ছে কোয়েরি ডিজাইন। কোনটি টেবিল ফিল্ড কোয়েরি আহরণ করে ছকের ফিল্ড আকারে আনতে যা হবে? কোয়েরি পদ্ধতিতে তথ্য আহরণের ছক প্রদর্শনে কোন আইকনটি ক্লিক করতে হয়? কোয়েরি ডিজাইন। কোন টেবিল ফিল্ডকে কোয়েরি আহরণ ছকের ফিল্ড ঘরে আনতে যা করতে হবে তা হচ্ছে ফিল্ডের নাম একের ওপর ক্লিক করতে হবে। যে ডাটা টেবিলের উপর কোয়েরি সম্পূর্ণ হয় তবে তার নাম কোথায় থাকে বা কোন অংশে? সেটি হচ্ছে টেবিল। প্রদত্ত শর্ত অনুযায়ী কোয়েরি রেকর্ড প্রদর্শনের রিবনের কোন আইকনে ক্লিক করতে হয়? সেটি হচ্ছে রান। রিবনের রান আইকনটি কোন মেনুর অন্তর্ভুক্ত? ডিজাইন। কিভাবে কোয়েরি ফাইলকে সক্রিয় করা যায়? কোন কোয়েরি ফাইলের মুদ্রণ কপি করা যায়? সেটা হচ্ছে সক্রিয়। লিখন একটি ডেটাবেস কাজ করছে 30 বছরের বয়সে ব্যক্তির রেকর্ড প্রদর্শিত করতে তাকে কোন শর্তটিতে ব্যবহার করতে হবে? সেটি হচ্ছে 1 মালিকা ডেটাবেস 60 বছর কম বয়সী ব্যক্তিদের রেকর্ড প্রদর্শন করতে চায় সেটি এজন্য থেকে শর্তটি 3 শর্ত আরোপ করা কোনটিতে ক্লিক করে শর্ত অনুযায়ী প্রদর্শিত হবে? সেটি হচ্ছে রান। কোয়েরি পদ্ধতিতে শর্তারোপ করলে টেবিলের ওপর কি লেখা যায়? কোয়েরি 1 কোনটির মাধ্যমে তথ্য সরবরাহ এবং বিতরণ করা হয়? সেটি হচ্ছে রিপোর্ট। কোনটির ভিত্তিতে রিপোর্ট তৈরি করা হয়? কোয়েরি। ক্রিয়েট মেনুর কোন আইকন ক্লিক করলে রিপোর্ট তৈরি উইন্ডো আসবে? সেটা হচ্ছে রিপোর্ট। কোন কমান্ড সিলেক্ট করলে রিপোর্টের মুদ্রিত অবস্থা প্রদর্শিত হবে? প্রিন্ট প্রিভিউ। রিপোর্ট পৃষ্ঠার মার্জিন ঠিক করার জন্য কোন আইকনে ক্লিক করতে হয়? সেটি হচ্ছে মার্জিনস। নির্দিষ্ট নামে সেভ করা রিপোর্ট কোনটি তালিকাভুক্ত হবে? সেটি হচ্ছে ডেটাবেস। উইন্ডোর রেকর্ডগুলোর উপরে নিচের কোন লেখা বা লাইনকে করতে হবে? সেটি হচ্ছে গাইডলাইন্স। সাধারণত তথ্য বিতরণের কোনটি ব্যবহৃত হয়? সেটা হচ্ছে রিপোর্ট। রিপোর্ট হলো কোনো ডেটাবেসের উপলব্ধ সময় আউটপুট। ডেটাবেসের জন্য রিপোর্ট তৈরি করতে কোন মেনুতে যেতে হবে? ক্রিয়েট। রিপোর্ট তৈরি উইন্ডোতে কোন ফিল্ডগুলো সন্নিবেশিত থাকবে? সেটা হচ্ছে কোয়েরি ফাইল ফিল্ডগুলো। রিপোর্টের মুদ্রিত অবস্থান প্রদর্শনে কোন কমান্ড ব্যবহৃত হয়? সেটা হচ্ছে প্রিন্ট প্রিভিউ। রিপোর্টের লেআউট ভিউয়ে ফিরে আনতে কোন আইকনে ক্লিক করতে হয়? সেটি হচ্ছে ক্লোজ। প্রিন্ট প্রিভিউ। রিপোর্ট সম্পাদনার শেষে কোন আইকন ব্যবহারে তা সংরক্ষণ করতে হবে? সেটা সেভ রিপোর্ট। রিপোর্ট লম্বালম্বি প্রিন্ট করতে হলে কোন আইকন ক্লিক করতে হবে? সেটা হচ্ছে পোর্ট্রেট। রিপোর্ট আড়াআড়ি পাতা বা বরাবর প্রিন্ট করতে কোন অপশনটি নির্বাচিত হবে? সেটি হচ্ছে ল্যান্ডস্কেপ। সাধারণত তথ্য বিতরণে কোনটি ব্যবহৃত? রিপোর্ট। তথ্য হচ্ছে কোনো ডেটাবেস এটাতে পড়েছি। রিপোর্ট তৈরিতে উইন্ডোতে কোন ফিল্ডগুলো সন্নিবেশিত থাকবে? সেটি হচ্ছে কোয়েরি ফাইলের ফিল্ডগুলো। রিপোর্টের মুদ্রিত অবস্থান প্রদর্শনে কোন কমান্ড ব্যবহৃত? প্রিন্ট প্রিভিউ।
রিপোর্ট লেআউট ভিউ ফিরে আনতে কোন আইকনটি ক্লিক করতে হয়, সেটি হচ্ছে ক্লোজ প্রিন্ট প্রিভিউ। রিপোর্ট সম্পাদনার শেষে কোন আইকন ব্যবহারিতা সংরক্ষণ করতে হবে, সেভ। রিপোর্ট লম্বালম্বিভাবে প্রিন্ট করতে কোন আইকন ক্লিক করতে হবে, সেটি হচ্ছে পোর্ট্রেট। রিপোর্ট আর পাতা বরাবর প্রিন্ট করতে কোন অপশানটি নির্বাচিত হবে, সেটি হচ্ছে ল্যান্ডস্কেপ। রিপোর্ট মুদ্রণ শুরু করার জন্য কোন আইকনে ক্লিক করতে হবে, প্রিন্ট। গ্রিড লাইন কি রেকর্ড সময়ের উপরে বা নিচে রাখা যে রেখা বা লাইন? ডেটাবেস রেকর্ড সময়ের উপরে বা নিচের রেখা বা লাইনকে কি বলে? গ্রিড লাইন। লেআউট ভিউ অপশনটি ডেটাবেস প্রোগ্রামের কোন ট্যাবে পাওয়া যায়? রিপোর্ট অপশনে পাওয়া যায়। ডেটাবেসের রিপোর্ট লেআউট ভিউ রূপান্তরিত করতে কোন অপশন ক্লিক করতে হবে? লেআউট ভিউ অ্যাসেজ। প্রোগ্রামে কি ধরনের গ্রিডলাইন নমুনা রয়েছে? হরিজন্টাল। নিচের কোনটি গ্রিডলাইন নমুনা? ক্রস হ্যাশ গ্রিডলাইন। মোটা চিকন করা নমুনা কোথায় পাওয়া যায়? উইথ ড্রপ ডাউন। গ্রিডলাইনের ধরন পরিবর্তন করার জন্য টুল বক্সের কোনটি ড্রপ ডাউন ক্লিক করতে হবে, সেটা স্টাইল। গ্রিডলাইনের রং পরিবর্তন করার জন্য টুল বক্সের কোন ড্রপ ডাউনে ক্লিক করতে হবে, সেটা হচ্ছে কালার। রিপোর্ট থেকে গ্রিডলাইন তুলে ফেলার জন্য কোন অপশনটি নির্বাচিত করতে হবে? নান। আর গ্রিডলাইন সিলেকশন বাতিল করতে হলে কি করতে হবে? গ্রিডলাইন উপরে মার্জিন লাগিয়ে ক্লিক করতে হবে। ফিল্ডের কোথায়? এমনিতে গ্রিডলাইন থেকে নিচে গ্রিডলাইন ছকের কোন তীরে ক্লিক করলে গ্রিডলাইন নমুনা প্রদর্শিত হবে, সেটা হচ্ছে নিম্নমুখী। কোনটি ড্রপডাউন তীরে ক্লিক করলে লেখা মোটা চিকন করা নমুনা প্রদর্শিত হবে, সেটি হচ্ছে ওয়েট। গ্রিডলাইনের ধরন পরিবর্তন করার জন্য কোন টুল বক্সের কোন ড্রপডাউন তীরে ক্লিক করতে হবে, সেটা স্টাইল। গ্রিডলাইন রং পরিবর্তনের জন্য কোনটি ক্লিক করতে হবে? কালার ড্রপডাউন। গ্রিডলাইন তুলে ফেলার জন্য কোনটিতে ক্লিক করতে হবে? কালার ড্রপডাউন। কোয়েরি কিসে রূপান্তরিত করা হলে আরও আকর্ষণীয় করা হয়, সেটা হচ্ছে রিপোর্ট। গ্রিডলাইন তুলে ফেলার জন্য কোনটিতে ক্লিক করতে হয়, সেটি হচ্ছে শো টেবিল। ক্রাইটেরিয়া সারির টাইপ করা নামগুলো পাশে স্বয়ংক্রিয়ভাবে কি যুক্ত হয়, সেটি স্পেস। তথ্য সরবরাহ ও বিতরণ করা হয় কোনটির মাধ্যমে? রিপোর্ট। প্রদর্শিত তথ্য কোয়েরি আকারে সংরক্ষণ করতে হয়, সেটি হচ্ছে শর্তযুক্ত। তথ্য সংরক্ষণ করার জন্য শর্তযুক্ত তথ্য মুদ্রণ নেওয়ার জন্য কোয়েরি ফাইলটি সক্রিয় থাকা অবস্থায় মুদ্রিত কোয়েরি সংরক্ষণ করা হয়, মুদ্রিত কোয়েরি সরবরাহ করা হয়, মুদ্রিত কোয়েরি বিতরণ করা হয়। মাহফুজুর রহমান কোয়েরি পদ্ধতি তথ্য আহরণ করার জন্য ডেটাবেস উইন্ডো থেকে টেবিল 1 সিলেক্ট করে এখন ক্রিয়েট মেনু রিবনে কোয়েরি ডিজাইন আইকনে ক্লিক করে এতে তথ্য আহরণের ছক আসবে। শো টেবিল ডায়ালগ বক্স আসবে। কোয়েরি নির্দিষ্ট বয়সসীমার মধ্যকার ব্যক্তিদের রেকর্ড আহরণের জন্য ফিল্টার নিচে শর্তযুক্ত থাকতে হবে। 60 টাইপ করলে 60 বছর কম বয়সী ব্যক্তিদের রেকর্ড আসবে। কোয়েরি ফাইল সংরক্ষণের ক্ষেত্রে সক্রিয় অবস্থায় মুদ্রণ হতে হবে। ফাইলের ওপর ডাবল ক্লিক করতে ফাইলটি সক্রিয় করতে হবে। রিপোর্ট। তথ্য সরবরাহ বিতরণের সাহায্যে তারপরে হচ্ছে কোয়েরি ফাইলের ভিত্তিতে তৈরি করতে হবে। ডেটাবেস ফাইলের ভিত্তিতে তৈরি করা কোয়েরি ফিল্ডের পাশাপাশি মাপ বা কমাতে ফিল্ডের নামের উপর ক্লিক করে সিলেক্ট করতে হবে। ফিল্ডের নাম পরিবর্তন করতে হবে। ফিল্ডের কাগজ পৃষ্ঠার মার্জিন কোন ইত্যাদি মাপ যোগ করতে পোর্ট্রেট আইকন ক্লিক করতে হবে। ল্যান্ডস্কেপ আইকন ক্লিক করতে হবে। মার্জিন আইকন ক্লিক করতে হবে। রিপোর্ট প্রিন্ট করার জন্য প্রিন্ট প্রিভিউতে রিপোর্টটি মুদ্রিত অবস্থায় দেখতে হবে। কম্পিউটারের সাথে প্রিন্টার থাকতে হবে। বিভিন্ন প্রকার গ্রিডলাইনের মধ্যে রয়েছে বটম, হরিজন্টাল, ক্রস হ্যাশ। গ্রিডলাইন সিলেকশন থাকা অবস্থায় যেসব কাজ করা যায় সেটি হচ্ছে গ্রিডলাইন মোটা চিকন করা যায়, গ্রিডলাইন রং আরোপ করা যায়।
আরিফুল ইসলাম রংপুরে জেলা প্রশাসক কার্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। ভোটার তালিকার হালনাগাদের জন্য তিনি তারাগঞ্জ উপজেলার একটি ডেটাবেস দেওয়া হলো। এই উপজেলার 7টি গ্রামের দায়িত্ব তার ওপর ন্যস্ত। আরিফুল ইসলাম তার দায়িত্ব থাকা গ্রামগুলোর তথ্য সংরক্ষণ ও মুদ্রণের জন্য কোনটি সাহায্য নেবে সেটি হচ্ছে কুয়েরি। উক্ত পদ্ধতিতে কাজ করার জন্য ক্রাইটেরিয়া করে উপলক্ষিত গ্রামগুলোর নাম ট্যাপ করতে হবে, রান আইকনটি ক্লিক করতে হবে, তারপরে হচ্ছে ডায়ালগ বক্সে কোয়েরি টাইপ করতে হবে। ডাটাবেস হেডিং বা শিরোনাম হচ্ছে প্রতি কলামে একটি করে থাকে, দেখে কলামের তথ্যর ধরন বোঝা যায়। ফিল্ড নামে পরিচিত। রোকন তার অফিসের প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করার জন্য একটি ডেটাবেস তৈরি করলে তার ডেটাবেসে থাকতে পারে ডেটাবেস ফাইল, রিপোর্ট ফাইল, ম্যাক্সো ফাইল। মাইক্রোসফট এক্সেস ডেটাবেস কাজে ব্যবহৃত হয়। মাইক্রোসফট কর্পোরেশন তৈরি হয় তথ্যের ভিত্তিতে। পরিমাণ বেশি হলে ডেটাবেস ফাইলে একবারে কাজ অসম্ভব হয়ে যাবে। তথ্য সন্নিবেশিত, ভুল বা সংশোধন, অন্যান্য সম্পাদন কাজ শর্তযুক্ত তথ্য কোয়েরি পদ্ধতিতে থাকে হচ্ছে আহরণ করা যায়, তথ্য প্রদর্শন করা যায়, মুদ্রণ করা যায়, রিপোর্ট তৈরি করা যায় কোয়েরি ফাইলের ভিত্তিতে, ডেটাবেসের ভিত্তিতে। জনাব নোমান ফিরোজপুর উচ্চ বিদ্যালয় আইসিটির শিক্ষক। তিনি তার বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রছাত্রীর জন্য তথ্য নিয়ে ডেটাবেস টেবিল তৈরি করার সিদ্ধান্ত নিলেন। কাজটি করার জন্য জনাব নোমানকে ডিজাইন ভিউ থেকে সিলেক্টেড টেবিলে নির্ধারণ করতে হবে ফিল্ড। উক্ত টেবিলের শিক্ষার্থীদের ডেটা এন্ট্রি করার জন্য তাকে প্রয়োজনীয় ডেটা সিলেক্ট করতে হবে, ফিল্ডের আকার নির্ধারণ করতে হবে, টেবিলটি সেভ করতে হবে। গাজীপুর রহমান টেক্সটাইলের 2300 শ্রমিক কাজ করত। ভূমিকম্পে ভবনটি ধসে পড়লে প্রায় 900 লোক মাঝে রহমান টেক্সটাইলের কর্তৃপক্ষ কোনটি সাহায্যে শ্রমিকদের ডেটা টেবিল থেকে মৃত শ্রমিকদের তথ্য সরবরাহ করতে পারে সেটি হচ্ছে রিপোর্ট। উক্ত শ্রমিকদের জন্য তথ্য সংবলিত রিপোর্ট তৈরি করার জন্য কোয়েরি ফাইল তৈরি করতে হবে। কোয়েরি ফিল্ডগুলোকে সুবিন্যস্ত করে করতে হবে।